নমস্কার, আমি সমাদৃতা। আমার মনের অলিগলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মনের অলিগলি চ্যানেলটার নামটা একটু অদ্ভুত শোনালেও অনেক ভেবে আমি দেখলাম যে এই চ্যানেলে আমি আমার মতো অনেকেরই বহু কথা যেগুলো আমাদের মনের মধ্যে উকি মারে, মনের অলিগলিতে ঘুরে বেড়ায়, কিন্তু কখনো কাউকে সেভাবে বলা হয়নি, বলার সুযোগ হয়নি, বা বলার মতো পরিস্থিতি হয়নি, বা খুব যে বলার মতো কথা সেটাও নয়, কিন্তু আমাদের মনের ইতিউতি, মনের অলিগলিতে সেই কথাগুলো কিন্তু ঘুরে বেড়ায়। তাই সেই কথাগুলো এই চ্যানেলের মাধ্যমে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কেউ কেউ হয়তো এটা আমার সঙ্গে রিলেট করতে পারবেন, আপনাদের ভালো লাগবে। আর যারা রিলেট করতে পারবেন না, তাদের কি বলবো, চ্যানেলটা এড়িয়ে চলুন। অযথা কটূক্তি করে বা কুমন্তব্য করে চ্যানেলের কমেন্ট বক্স ভরাবেন না। ভালো লাগলে সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা যারা জীবন যুদ্ধ অনেকটা করে এসেছি, হ্যাঁ, 40 পেরিয়েছি, সংসারে নানান ঘাত প্রতিঘাত সহ্য করে এতগুলো বছর কাটিয়েছি, নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আনন্দ, দুঃখ, বেদনা, সাফল্য, সব কিছুই আছে সেখানে। আমাদের যে শৈশবের দিনগুলো প্রায়ই কিন্তু, বা যখন একটু অবসর সময় পাই, আমি ভীষণভাবে মিস করি বারবার। মানে সেই আমাদের ছোটবেলা আর এখনকার বাচ্চাদের ছোটবেলার মধ্যে তফাৎটা বুঝতে পারি। আর তখনই সে নানান রকমের কথা মনের অলিগলিতে ঘুরে ঘুরে বেড়ায় বা ঘুরে ফিরে আসে, উকি মারে। তো আজকে আম, আজকে আমাদের সকাল থেকে আজ ভীষণ গরম। আমি দিল্লি নিবাসী, দিল্লিতে ভীষণ গরম চলছে, কলকাতাতেও চলছে জানি। আজকে এত গরমের মধ্যে আমার কেন জানি না ছোটবেলার গরমকালের গরমের দিনগুলোর কথা খুব মনে পড়ছে। আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে আমি। খুব সাদামাটাভাবে আমরা বড় হয়েছি, কিন্তু বিশ্বাস করুন জীবনে আহ, স্বাচ্ছন্দ্য সুখ কত ছিল জানি না, মানে বিশাল কিছু ছিল না সত্যি কথা, কিন্তু আনন্দ ছিল অফুরান। খুব আনন্দ করে আমরা বড় হয়েছি ছোটবেলায়। মানে না পাওয়া অনেক কিছু ছিল না আমাদের। যেমন ধরুন, আজকের দিনে আমি নিজের বাড়িতে এসি ছাড়া থাকতে পারি না। মানে আমার মতো অনেকেই আমরা আছি, কিন্তু যারা মানে একটু এসির বিলটা অ্যাফোর্ড করতে পারি, আমরা কিন্তু আজকের দিনে এসি ছাড়া থাকতেই পারছি না। অথচ ছোটবেলা দেখুন, সেই সময় নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে, মধ্যবিত্ত পরিবারেও এই এসি কালচারটা কিন্তু তখন অতটা আসেনি। আমরা স্কুল থেকে ঘেমে নিয়ে ফিরতাম, ঘামা স্কুলের ইউনিফর্ম খুলে বারান্দায় মেলে দেওয়া হতো, তারপরে হাত পা ধুয়ে মোটা করে পাউডার লাগাতাম ঘামের দুর্গন্ধ যাতে না হয়, ঘাম না হয়। আর ছিল ঘামাচির জ্বালা। আজকাল কিন্তু এসিতে বসে থেকে আর ঘামাচির মানে উপদ্রব সত্যিই কমে গেছে। বাড়িতে এসি, গাড়িতে এসি, লোকের অফিসে এসি, বিজনেস করছে যারা দোকানে এসি। আমরা বেছে বেছে সেই সব দোকানগুলোতে বা রাদার আমরা শপিং মলগুলোতেই যাই, কারণ সেখানে এসি আছে, কমফোর্টটা ম্যাটার করে। আর আমাদের ছোটবেলায় ভাবুন, এগুলো কিছু ম্যাটারই করতো না। যত গরমই হোক, আমরা কিন্তু স্কুল থেকে ফিরে মাঠে খেলতে চলে যেতাম। কিছু না হোক, বাড়ির উঠোনে পাড়ার বন্ধুদের সঙ্গে ঠিক খেলতাম, এবং সে ঘামে প্যাচ প্যাচে হয়ে বাড়িতে ফিরতাম, দুবেলা স্নান করতাম। হ্যাঁ, এই যে গরমের এই সময়টা, আচ্ছা তখন আমাদের সময় ছোটবেলায় কি ছিল, বিভিন্ন রকম স্কোয়াশ আসতো বাড়িতে, রুয়াবজা, তারপরে অরেঞ্জ স্কোয়াশ, পাইনাপল স্কোয়াশ, খুব ভ্যারাইটি যে ছিল স্কোয়াশের তা নয়। লিচি ড্রিঙ্ক ফিঙ্ক, লিচি টিচি এখন খুব অ্যাভেলেবেল। আমাদের ছোটোবেলা, আমরা যারা 40 পেরিয়েছি, আমাদের ছোটোবেলাটা এত ভ্যারাইটি, কিউই ড্রিঙ্ক, বেরি, নানা রকম ব্লুবেরি, ব্ল্যাকবেরি শরবত, এগুলো কিন্তু ছিল না সত্যিকারের। তখন শরবত মানেই হচ্ছে অরেঞ্জ, নয়তো লেমন বা লাইম, কিষানের একটা লাইম বা লেমন শরবত আসতো, স্কোয়াশ, ওটা দিয়ে আচ্ছা করে চিনি দিয়ে গুলে শরবত হতো। সে ছোটোবেলায় শরবত খাওয়া, লোডশেডিং হলে মাদুর বালিশ বগলে করে সপরিবারের সবাই মিলে ছাদে চলে যাওয়া, শুতে যাওয়া। হ্যাঁ, আর একটা তাল পাখার হাত পাখা, তাল পাতার হাত পাখা,
যেটা পার হেড একটা হিসেবে সব বাড়িতে থাকতো। তো ছোট বাচ্চাদের মায়েরা করে দিতেন, আর বাকি বড়রা যে যার মতো সেলফ সার্ভিস করে সেই তাল পাতার পাখা দিয়ে হাওয়া খেতাম আমরা। আর ছিল বিকেলবেলা 4টে সাড়ে 4টের দিকে, মানে ওই খাঁ খাঁ রোদের মধ্যে টিং 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 ঘন্টি বাজিয়ে আইসক্রিমওয়ালার রাস্তা দিয়ে চলে যাওয়া, আইসক্রিমের গাড়ি ঠেলে ঠেলে। কোয়ালিটি ছিল তখন, কোয়ালিটি আইসক্রিম ছিল, এছাড়া নানান লোকাল ব্র্যান্ড। তো সেই ঘন্টির আওয়াজ শুনলে ছুটে ছুটে আমরা চলে যেতাম। এবং অরেঞ্জ কালারের কাঠি আইসক্রিম ভীষণ ভালো, কাপে করে ভ্যানিলা ওগুলো খাওয়া থেকে না ওই কাঠি চুষে চুষে খেতে আমাদের খুব ভালো লাগতো, কাঠি আইসক্রিম। তো গরমকাল মানে ওই একটা স্মৃতি। আর এছাড়া গরমের ছুটিতে নানান রকমের বই পড়া, গল্পের বই পড়া। আমাদের তো হাতে সেলফোন ছিল না, আমাদের কাছে ইন্টারনেট ছিল না, গুগল বলে আমরা কিছু জানতাম না। আমাদের সবার পরিবারেই বা লোকালিটিতেই একজন করে সব জানতা সিধু জাটা থাকতেন। আমাদের গুগল তিনিই ছিলেন, চলমান গুগল। আমাদের যে কোনো রকম কোয়ারিজ আমরা তাদের কাছেই করতাম। তিনি আমাদের মামা হতে পারেন, প্রকৃত জ্যাঠা হতে পারেন, বাবা হতে পারেন, মা হতে পারেন, কোনো দিদি হতে পারে, পিসি কাকি, যেই হোক, কিন্তু তারাই আমাদের চলমান গুগল ছিলেন। তো আমাদের সেলফোন ছিল না, সে কারণে আমরা কিন্তু সময় কাটানোর জন্য গল্পের বইকেই বেছে নিতাম। গরমের ছুটিতে পড়াশোনার চাপ কম দেখে আমরা সেই সময় প্রচুর গল্পের বই পড়তাম। কোথায় যে হারিয়ে গেল দিনগুলো না। ঘামাচি হতো দেখে সবাই নাইসিল পাউডার লাগানো হতো, আর বাড়িতে নয়তো এমনি একটা ওই পন্স পাউডার আসতো সার্বজনীন। হ্যাঁ, আরেকটা পাউডার আসতো, আমি ভুলে গেছি ওটা কি পন্সেরই, ল্যাভেন্ডার বা না একটা পিঙ্ক কালারের আসতো, ব্র্যান্ডটাও মনে করতে পারছি না এখন, কিন্তু ওটা সব বাড়িতে আসতো। শীতকালে তুহিনা, বসন্ত মালতী, আর গরমকালে ওই পাউডারগুলো পরিবারের সবাই চান করে উঠে সুন্দর করে পাফ দিয়ে আমরা লাগাতাম। এখন তো সেই সব দিন চলেই গেছে। এখন গরম মানে হচ্ছে সানস্ক্রিন, চানটা করেই আগে সানস্ক্রিন লাগাতে হবে, বেরোতে হলে সানস্ক্রিন লাগাতে হবে, ঘরে থাকতে হলে সানস্ক্রিন লাগাতে হবে। এই চপচপে করে ওরমভাবে মোটা করে পাউডার এখন কিন্তু আর আমরা লাগাই না। যাই হোক, এই যে টুকরো টুকরো কতগুলো কথা যেগুলো এখন আমার জীবনে অন্তত এখন আর এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় না। ফ্ল্যাট বাড়িতে থাকার দরুন ওই বড়িয়া বিস্তার বগলে নিয়ে ছাদে উঠে রাত্রিবেলা ঘুমোনো, সেটা হয় না। ডিজেল জেনারেটর চলে, সেই কারণে লোডশেডিং কি সেটা বুঝি না। অনেক অনেক রকমের পরিবর্তন এসেছে, জানি না কেন, মানে শুধু আমারই নয়, আমার মতে মানে আমাদের সমাজ ব্যবস্থার হোক, আর্থসামাজিক পরিস্থিতির হোক, পরিবর্তন হয়েছে। এবং সত্যিই তো আমরা যে কষ্টটা করেছি গরমে, এখন কিন্তু মানে অতটা কষ্ট আমিও করি না, আমাদের পরের জেনারেশনও করে না, মানে করতে হয় না, এটা ঈশ্বরের একটা কৃপা। কিন্তু ওই ছোট ছোট কষ্টগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু অ্যাডজাস্ট করা। বা আজকের দিনে দাঁড়িয়ে যখন ওই ওই দিনগুলোর কথা ভাবি, ওই সাংঘাতিক গরমে মা তাল পাতার পাখা দিয়ে হাওয়া করে দিচ্ছেন, সেই ঘটনাটার কি বলবো, সেটার না একটা আলাদাই মানে ইম্প্যাক্ট। ওটা শুধু হাওয়া না, ওর মধ্যে মায়ের স্নেহ, মায়ের যত্ন, মায়ের পরম ভালোবাসা মাখা ছিল ওই হাওয়াটার মধ্যে। তো যাই হোক, ওই দিনগুলো খুব মিস করি। আজকে আমার মনের অলিগলিতে গরমকালে ছোটবেলার এই স্মৃতিটা ফিরে ফিরে আসছে বারবার সকাল থেকে। সেজন্য ক্যামেরা হাতে নিয়ে বসে বললাম। জানি না কি বললাম, যেটা মনের মধ্যে এলো সেটুকুই বললাম। আপনাদের এটা ভালো লাগবে কিনা আমি সেটাও জানি না, ট্রাস্ট মি, কোনো আইডিয়া নেই আমার। কিন্তু আমার মনে হলো আমারই তো চ্যানেল, আর আমার মনে এই কথাগুলো এলো, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি কারোর ভালো লাগে একটা রিপ্লাই করবেন আমাকে, আর যদি কেউ রিলেট করতে পারেন একটু কমেন্টে জানাবেন, খুব ভালো লাগবে। আর আপনাদের মনের অলিগলি তো কী ধরনের কথা আসে একটু আমার সঙ্গে শেয়ার করুন, আমারও ভালো লাগবে। আর আগামী দিনেও আমার প্রচুর স্মৃতি, প্রচুর স্মৃতি, এত বছরে জীবন কাটিয়ে এসেছি, বলা যায় আর যতদিন বাঁচবো তার থেকে বেশি সময় বেঁচে এসেছি। তো স্মৃতি অনেক আছে, অনেক কথা মনের অলিগলিতে
ঘোরাফেরা করে, ধীরে ধীরে একে একে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। আর আপনারা যদি একটু কমেন্ট করেন, নিজেদের মতামত বলেন, তাহলে কিন্তু আমার মানে একটা টু ওয়ে কমিউনিকেশন হলে খুব ভালো লাগবে, উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও পোস্ট করার। একতরফা আমার কথা বলবো বলে না, আপনাদেরগুলোও শুনতে চাই। আর এরকম একটু বলুন আমি নেক্সট ভিডিওটা কি টপিকে বানাবো। ছোটোবেলাতে যেমন আজকে একটা সামার স্পেশাল মনে হলো যে আমার, যে ছোটোবেলার গরমকাল, এখনকার গরমকাল, কিভাবে ছোটোবেলার দিনগুলো কাটিয়েছি সেটা শেয়ার করলাম। ঠিক আছে, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আসবে, দেখুন। যদি ভালো লাগে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করলে কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হবে। আজকে তাহলে এখানেই রাখছি, আবারও আসবো, দেখা করব আপনাদের সঙ্গে। টাটা। সবাই ভালো থাকুন, গরমে নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।